তো হে গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো একটা ব্যাড নিউজ আছে। গতদিন আমরা যে ট্যাপা মাছ দুইটাকে অ্যাকুয়ারিয়ামে রেখেছিলাম বাঁচানোর পর, তো সেই দুইটা রাতেই মারা যায়। কারণ হয়তোবা পানি স্যুট করতেছিল না ওদের। সামুদ্রিক মাছ যেহেতু নোনা পানির মাছ, সম্ভবত সেই কারণে মারা গেছে। তো সকালে উঠে আমি ঘুম থেকে উঠে দেখি যে মাছ দুইটা মারা গেছে। তো এখন মাছ দুইটাকে বের করে ফেলবো আর বের করে ফেলিয়ে দেবো দেখি। তো এই হচ্ছে সে মাছ দুইটা, আর একটা এই যে মাছ দুইটাকে এখন বের করব, বের করে আর ফেলে দিব। যে দেশি প্রজাতির বিখ্যাত মাছ সে এখনও টিকে আছে, এই যে সে চান্দু। তো এই যে মাছ দুইটাকে বের করে ফেলতেছি, পানি পুরো নষ্ট হয়ে গেছে, এইভাবে নেওয়া যাবে না। তোজো তোজো শৈশব, মগটা নিয়ে আয় তো, মগ। তাহলে ধর ধর ধর, নিচে ধর, আমি দিচ্ছি ওতে, নিচে ধর। হ্যাঁ, ছাড় ছাড়, আমার হাতে ছাড়। তো কিছু করার নেই, মাছ দুটাকে এখন আমরা ফেলে দেবো। ভালোই, বেশ অনেকটা সময় হয়ে গেছে, এই জন্য মাছটা প্রায় পছন্দ হয়ে গেছে। তো খাবার দেওয়ার পর্যন্ত যাওয়া লাগলো না আমাদের। তো এই ড্রেনটা আমরা ফেলাই দেবো, এখানে এর সাথে বাইরের ড্রেন কানেক্টেড, মেইন ড্রেন। বাঁচানোর চেষ্টা তো করছিলাম, কিন্তু বাঁচলো না, এখন আর কী করার। পচে গেছে মাছ অনেক। তো যাই হোক গাইস, কিছুটা মন খারাপ হলো, মন খারাপ হয়ে গেল। অনেক শখ করে রেখেছিলাম মাছ দুইটাকে, কিন্তু বাঁচলো না। গাইস, এখন আমরা চা বানাবো। পানি গরম দিয়ে দিছি, আর স্পেশাল চা। আমরা এইভাবেই চা বানাই সচরাচর, এই যে গরম মশলা দিয়ে, একটা লবঙ্গ, একটা এলাচ, একটু দারচিনি, সাথে তেজপাতাও দেই। হ্যাঁ পাইছি, তেজপাতাও দিয়ে নেবো। তো তেজপাতাও দিয়ে নিয়েছি। এইভাবে দিলে চার স্বাদটা খুব সুন্দর আসে, আর ঠান্ডা কাশির জন্য খুব উপকার হয় আর কি। এই জন্য আমরা এইভাবে চা বানাই। তো পানি গরম শেষ। তো চা খাবি? খাবি না? যতক্ষণ না খাবি ততক্ষণ জিগাবো। বানাও তাই কাপ দে, ওই পেশে কাপ দে। তোমাকে বাইরে আসলে তো খাড়বো না, ওটা হয়ে যাবো। পানি ঢাল, পানি ঢাল। গরম মশলা নিবি? নিবি আমার মতো? না দেবো? আরে বাবা, চান্দু প্রথমে করলো খাবে না, এখন ঠিকই খাচ্ছে। তো খাইতে চায় না, দেন না, শরীরের অবস্থা কাঙাল, বাড়িতে খাইতে টাইতে দেয় না। কইছে হয়, গরম মশলা দেবো? তেটে দিলে ভালো হবে স্বাদ। আচ্ছা তাহলে ওয়েট। এই হচ্ছে আমাদের সোনার খনি। ওই যা পড়ে গেল একখান, ওই যা তাও পড়ে গেল। একটা দারচিনি, একটা এলাচ, আর একটা লবঙ্গ, সাথে একটু তেজপাতা, সব গলে গেল। দ্রুত করি, একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার সরকারি কাজ, একটা চা পাতা দিয়ে 3টা চা বানাবো, কারণ এটা এমনি স্পেশাল চা। এই দেখেন, এটা কি বলে, ব্লেন্ডারিস চয়েস কি, ইস্পাহানি, ইস্পাহানি দামি চা। এমনি চা পাতা কম, 14 জায়গায় মানে 3টা 4টা চা পাতা খরচ করা যাবে না। একটা টি প্যাক দিয়ে 3টা চা। ও চিনি তো দিই, ও দেবো। ওয়েট, আমাদের কি একটা চা পাতা দিয়ে কি 3টা চা বানানো সম্ভব? চলুন দেখে আসি। টিংটে টিংটে টিংটে, এখানে যে ফাস্ট মোশন করে দিতে পারে, ফট 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 করে। তো দেখুন গাইস, আমাকে একটা চা পাতা দিয়ে আমরা 3টা চা বানিয়ে ফেলেছি। কেউ ধরতেই পারবে না। তাহলে ভাবেন, আমরা যদি একটা দোকান দিই তাহলে কত টাকা লাভ। এই একটা চা পাতার দাম কত? 2 টাকা। আমরা যে মশলা দিয়েছি এতে সর্বনিম্ন 10 টাকা কাপ চা বিক্রি হবে। 2 টাকার চা পাতা আর 2 টাকার চিনি, 1 টাকা জল, 5 টাকার খরচ আর 5 টাকা লাভ। ফুল অন বিজনেস। খালি একটা দোকানই দিতে পারলাম না। তখন আমরা পর্যাপ্ত পরিমাণের থেকে একটু বেশি চিনি ব্যবহার করব, কারণ আমরা একটু চিনি বেশি খাই। আমাদের তো ডায়াবেটিক্স নেই, এই জন্য আমরা চিনি কম খাই। ও তুই তো আরও বেশি খাস, নে তোটা 2 চামচই দিলাম। অবশ্য আপনাদের যাদের যাদের ডায়াবেটিক্স আছে তারা কিন্তু আবার এই 2 চামচ করে চিনি খাবেন না, আপনারা 4 চামচ করে নেবেন।
তো গরম খেয়ে মাথা ঠান্ডা হয়। হ্যাঁ, চা পাতা একটা মানে চা একটা চুমুক দিলে চোখ টোক কেমন যেন বড় 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 হয়ে যায়, ঘুমটুম সব কেটে যায় একদম। আপনারা যদি পারেন সম্ভব হলে এইভাবে চা বানিয়ে খাবেন বাসায়, দেখবেন আসলেই অন্যরকম স্বাদ, আর একদম শরীর মনে তাজা হয়ে ওঠে হঠাৎ করে। তো ফোনটা পড়ে গেছে, তো এইমাত্র ফোনটা ভিডিও করতে গিয়ে হাত থেকে পড়ে গেছিলো নিচে ইটের উপর। তো সৌভাগ্যবশত কিছু হয় নাই। আর একটা জিনিস দেখাই, পাটখড়ি তো চেনেন আপনারা সবাই হয়তো, পাটকাঠি বলে যেগুলোকে, এই যে। তো এইগুলো কিনছি আমরা আজকে আগুন জ্বালানোর জন্য। ওই স্কুলে বাচ্চাদের রান্না হয়, সেখানে আগুন জ্বালাতে কাজে লাগে। আর সব মিলে প্রায় 500 টাকার নিচে আর কি ওই সবগুলো। দুই কাউ কোকিল ডাকতেছে, আর ওদিকে দুই কাউ কোকিলের সাথে একটা পাগলা মদ্দা কোকিল ডাকতেছে কোন জায়গায় গাছে। ওই ওই গাছ থেকে একটা কোকিল ডাকতেছে। তো এখন আপনাদেরকে একজনের সাথে পরিচয় করাবো, আগের দিনও পরিচয় করা দিয়েছিলাম, হচ্ছে নরিন। তো নরিন খুবই ভালো ইংলিশ বলতে পারে। তো গাইস, আমার আজকে প্রায় 12-13 দিন হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে, আর চ্যানেলে তেমন ভিউজ নাই, মানে ব্লগের ভিডিওতে তেমন ভিউজ নাই, কিন্তু তবুও হতাশ হচ্ছি না, কারণ আজকে না হোক একদিন, না হোক একদিন হবেই। টার্গেট তো কেবল শুরু করছি, আর 365 দিন তো এত সোজা কথা না। তো 365 দিনে ধারে কাছে যাই, ততদিন আশা করি না, আমি বিশ্বাস করি হবে, অবশ্যই হবে। আর শুধু এই কনফিডেন্সটা ধরে রাখতে পারলেই সম্ভব। তো আপনারা যারা এখনও ইচ্ছা নিয়ে বসে আছেন যে শুরু করবো, আর আমার কাছে ভালো একটা ফোন নেই, আমার কাছেও ভালো ফোন নেই, আমার কাছে Realme 8 একটা ফোন, খুব সিম্পল একটা ফোন, আহামরি খুব ভালো কিছু না। তো যা আছে তাই দিয়ে শুরু করছি, কারণ এই শুরুটা যদি আমি 5 বছর আগে করতাম তাহলে হয়তো আজকে আমার একটা ভালো চ্যানেল দাঁড় করাতে পারতাম, কিন্তু তখন করি নাই। এখন আফসোস করতেছি যে আমি যদি 5 বছর আগে শুরু করতাম, কিন্তু এখন যদি শুরু না করি, আগামী 5 বছর পরে গিয়ে আবার আফসোস করব যে আমি যদি 2026 সালে শুরু করতাম, তাহলে হয়তো আজকে অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যেত আমার। যাই হোক, তো সেই আশা নিয়ে চালিয়ে যাচ্ছি, আশা করি ভালো কিছু হবে, কারণ সময় সবসময় এক থাকে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের বাড়ি দেখাবো আজকে আপনাদের। তো এই হচ্ছে আমাদের ঘর, এই যে এই ঘরটা, এই কোণা থেকে এই পর্যন্ত আমাদের ঘর। এই যে উপরে টিন শেড দেওয়া, বর্ষাকালে এখান থেকে পানি ঢোকে, এই মাঠ পুরো পানি ভরে যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে এই ঘরটা আমাদের না, এটা চার্চের, আমরা যে মিশনে থাকি, বাবা যেখানে কাজ করে, এখানের ঘর। তো আরও একটা জিনিস দেখাই, এই ঘরের পিছনে দেখেন বিশাল বিশাল বিল্ডিং। তো আজকে ঘর ছোট হলে কি হবে, আশা আছে ভবিষ্যতে আমারও ওরকম বড় একটা ঘর হবে। দেখা যাক কত দূর আগানো যায়। রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর তাকাইতে যাচ্ছে আমার হাতে ক্যামেরা, তাই। তো আমাদের আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হবে আগামীকালকে।